সেই কবরের জিন্দেগিটা বড় ভয়ঙ্কর। বান্দারে বেনামাজি হইয়া থাকলি কেমনে রে মুসলমান? আমার আল্লাহর হুকুম বাদ দিয়া নিজের মন গড়া মতো চললি রে বান্দা। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ও মুসলমান শুনে নাও, এই 60-70 বছর তুমি একেবারে কাটায়া দিলা। মুসলমান 10টা বছর গেল, তোমার বাল্য জীবন চলে গেল। এই 10টা বছরে তোমার ঘুমাইতে খুশি চলো, শিশুকাল চলে গেল। বান্দারে কয়টা দিন তুমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করলা? বান্দারে তুমি এই 10 বছর পর্যন্ত কাটাইলা। ও মুসলমান, থাকলো তোমার 30 বছর, 70 বছরের মধ্যে, বা থাকলো তোমার কয় বছর, 60 বছর, 30 বছর তুমি ঘুমের মধ্যে কাটাইলা। কত বছর? গড়ে 70 বছর বয়স ধরছি, 10 বছর হলো বাল্য জীবন, ছোট্ট জীবন। 10টা বছর কাটাইলা তুমি ফাঁকি দিয়া, আমার আল্লাহ রে ফাঁকি দিয়া কাটাইলা। আল্লাহ কয় বান্দারা 10 বছর পর্যন্ত গুনাহ মাফ করলো, কিন্তু এরপরে থাকলো তোমার জিন্দেগির 60 বছরের 30 বছর গেছে ঘুমের মধ্যে, 30 বছর গেছে ঘুমের মধ্যে, 30 বছরের জিন্দেগি। এই 10 বছরের মুসলমান চলে গেল বাল্য জীবন, থাকলো তোমার মাত্র 20 বছর। এই 20 বছরের জিন্দেগিতে বান্দা সংসারাদি নিয়ে কাটাইলে তুমি আরো 10 বছর, থাকলো 10 বছর। এই 10 বছর তুমি ঠিক মতো আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো নাই, তুমি কাশতে পারো না, কাশি দিতে যায় তোমার ওযু ভেঙে যায়। বান্দারে ঠিক মতো তুমি গোলামি করতে পারো নাই। দেখা যায় তোমার এই 60 বছরের জিন্দেগিতে 5টা বছরও আমার মাওলার ইবাদত ঠিক মতো করতে পারো না। ও মুসলমান, বেনামাজি যখন জমিনের মধ্যে হেঁটে যায়, জমিনটা ডেকে বলে আমার আল্লাহ তোমার হুকুম মানে নাই, ফজরের নামাজ ছেড়ে দিছে, একে আমি গিরাজ করে দিই। আমার উপর দিয়ে হেঁটে গেলে আমার কষ্ট হয়, কারণ আমার বুকের পরে বুক টান করে যখন হেঁটে যায় আমার বড্ড কষ্ট হয়, কারণ ও তোমার হুকুম মানে নাই, তোমার আইন মানে নাই। আল্লাহ তাকে তুমি চিরদিনের জন্য, আমার মন চায় চিরদিনের জন্য তারে আমি বিদায় করে দিই, তাকে আমি শেষ করে দিই। আমার আল্লাহ কয় বান্দারে আমি আদর করে বানাইলাম, এই পৃথিবীর মধ্যে বড় আদর করে বানাইলাম, কারণ এই বান্দা বানাইলাম এই দুনিয়ার মধ্যে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। যুগে যুগে যত বান্দা আমি বানাইলাম, সবাইকে আমি বানাইলাম আমার হুকুম তালিম করার জন্য। এ জমিন ওকে এমন এমন কষ্ট দিস না, কারণ তোকে গিরাজ করিস না। মুসলমান শুনে নাও, শুধু বেনামাজি নয় মুসলমান, বেনামাজিকে শুধু জমিনের সমস্ত মাখলুকাত ঘৃণা করে। আল্লাহু আকবার বলেন না? পশু পাখি যত জীব জানোয়ার আছে সবাই তাকে ঘৃণা করে। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত। আমার নবী সালাতের জন্য নামাজের কত বাজার, নামাজের বিষয় আমার নবীজি নামাজ নিয়ে আসছেন এই দুনিয়ার মধ্যে। নামাজি নামাজ, আগেই বলেছি, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে হলো কাফেরদের অন্তর্গত, আর যিনি নামাজ পড়ে সে ইমানদারের অন্তর্গত। জোরে জোরে বলেন ঠিক কিনা? নামাজের যত মজা, আমার নবী নামাজের জন্য একটা কথা বলতে, জামাতকেও ভালোবাসতো, নামাজকেও ভালোবাসতো। নবী হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, আল্লাহু আকবার বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা হলো এই পৃথিবীর মধ্যে নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীর প্রথম খলিফা। এ মুসলমান, নবী যে নামাজের তালিম দিছে দুনিয়ার মধ্যে, একটু বোঝানোর জন্য কথাগুলো বলে যায়। আমার নবীজি বারবার মাথাটা উঁচু করে আর বলে, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করে ধরে, ডাক দে বলে, আয়েশা রে নামাজ আজান হয়েছে নি, আজান হয়েছে নি। কিছুক্ষণ পরে আজান হলো। নবীজি বললেন, আয়েশা রে দেখো দি মসজিদের মধ্যে মানুষ আসছেনি, জামাতে লোক আসছেনি। আম্মা জান আয়েশা উকি মেরে দেখে জামাতে লোকজন আসছে।
আমার নবীজি বলেন আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির মাথাটা একটু উঁচু করে ধরলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। যখন উঁচু করে ধরলেন দেখে আমার নবীজি তাকায়া দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, উনি নামাজের ইমামতি করেন। পিছনে মুসল্লিরা দাঁড়ায়া হযরত আবু বকরকে ইমাম বানায়া নামাজ শুরু করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলে আয়েশা রে আমি তো কি দেখলাম রে আয়েশা বলে ডাক দিয়ে নবীজি কাঁদতে লাগলেন, অঝার নয়নে কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না, অঝার নয়নে কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার আব্বা জান ইমামতি করছে, আপনি মানতে পারেন না, কষ্ট পেয়েছেন। দুই হলো আব্বা জান আমার স্বামী, প্রাণপ্রিয় স্বামী। আমার মন বলে আপনি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবেন না। আমার মন বলে, কারণ ইমাম পরিবর্তন হয়ে গেছে। যে মেম্বারের মধ্যে যে ইমামের যে মসজিদের নামাজের ইমামতি করতে আমার নবী, সেই জায়গা দাঁড়াইয়া আমার আব্বা জান নামাজ আদায় করে রে, নামাজের ইমামতি করে। সুতরাং আমার মন বলে আমার নবীজি আর দুনিয়ার মধ্যে শরীয়তের বেশি দিন থাকবে না। এক হলো নবীকে হারানোর মায়া। আম্মা জান আয়েশা বলেন এক আমি কাঁদতেছি আমার হুজুরকে হারানোর ভয়ে, কারণ আমার জীবনে আমি দেখি না ইমাম পরিবর্তন করতে। আজকে ইমাম পরিবর্তন হয়ে গেছে। মুসলমান শুনে নাও, যেখানে আমার হুজুর রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া ইমামতি করতেন, মুসল্লিকরাম আমার বাবা জান আমার নবীর পিছে নামাজ আদায় করত। আজকে দেখলাম আমার আব্বা জান ইমাম, পিছনে মুসল্লিরা নামাজ আদায় করে। আমি এক পেরেশানিত হয়ে গেলাম। চিন্তা করলাম আমার নবী বুঝি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না, আমার এতিম বানায় চলে যাবে। আমি আয়েশা বড় পাগল হয়ে গেলাম, কান্না জুড়ে দিলাম। নবীও কান্দে, আমিও কান্দি। দ্বিতীয় হলো আমি দেখলাম আমার আব্বা জান যখন ইমামতি করছে, নবী হয়তো কষ্ট পেয়েছে না কিসের জন্য কানলেন। আমি সঙ্গে সঙ্গে আমার হুজুরকে জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলে আয়েশা রে এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা আমার দুঃখের কান্না নয়, আমার আনন্দের কান্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে কাঁদতেছেন আমি জানতে চাই কিসের জন্য কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানলে পারে একটু উপকৃত হতাম। নবীজি বলেন আয়েশা রে সারা জীবন আমি নামাজের তালিম দিলাম, নামাজ নামাজ সালাত সালাত। আমি নবী নামাজের তালিম নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি, আমার উম্মতের আমি নামাজ শিক্ষা দিছি। আজকে আমি যাবার আগে দু চোখ ভরে দু নয়ন ভরে দেখে গেলাম যে আমি দুনিয়া থেকে বিদায় নিলেও এই নামাজের নিয়ম জামাতের নিয়ম চলবে। এটা দেখে আমি আনন্দে চোখের পানি ছেড়ে দিছি আয়েশা। এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। জোরে জোরে বলেন মারহাবা। তাও মুসলমান শুনে নেন, তাহলে নবীকে ভালোবাসি আমরা সুন্নি ভাইয়ের নামাজের দরকার আছে কিনা? কথা কয় না আস্তে। দেখা যায় ওয়াহাবিরা যদিও নবীরে মানে না তবু নামাজে বেশি পড়ে, এই জন্য আমাদের বিরোধিতা করে, কয় সুন্নিরা নামাজ পড়ে না। আমরা দেখাইতে চাই নবীকে যত ভালোবাসি আল্লাহরে তার চাইতে বেশি ভালোবাসি, নবীকেও ভালোবাসি আল্লাহকেও ভালোবাসি। আল্লাহর হুকুম মানি, তোমরা নবীর হুকুম মানো না, কিন্তু আল্লাহরে ভালোবাসো। নবীকে বাদ দিয়ে আল্লাহকে যারা পাইতে চাই আল্লাহ কাফের, আর আমরা নবীকে নিয়ে আল্লাহকে পাইতে চাই আমরা ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, ইয়া দ্বারা বোঝা গেল নামাজের জন্য নবী মেহনত করেছে, নবী কষ্ট করেছে, নবীর সাহাবীরা কষ্ট করেছে। শুধু তাই নাই, কিন্তু নামাজে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবেসে যে নামাজ পড়বেন এই নামাজের মধ্যে মজা পাবেন, এই নামাজের মধ্যে মজা পাবেন। কেমন করে পাবেন শুনে নেন বাবা। এটা একদিন আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে এসে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন।
নবী একটা ঘর বা একটা গর্তের মধ্যে আশ্রয় নিলেন। নবীজির পাহারা দিতেছিলেন সাহাবীরা। আল্লাহ নবী ঘরের মধ্যে আসছে, নবীজি বললেন তোমরা দুজন দুজন করে 4 জন ব্যক্তি রাত 12টা পর্যন্ত একজন দুজন পাহারা দিবা, রাত 12টার পর থেকে আর 2 সাহাবী পাহারা দিবা। বাগযোগ করে দুজনে কষ্ট করবা না, 4 জন কষ্ট করবা না, এই দুজন দুজন করে শিফটি বাগ করে তোমরা ডিউটি করবা। যখন রাতের অন্ধকারে যখন রাসূলুল্লাহকে পাহারা দিতেছিলেন, হঠাৎ করে মনে পড়ে গেল রাসূল তো আমাদের নামাজ শিক্ষা দিছে, আমরা শুধু শুধু জেগে লাভ কি, আমরা রাত জেগে জেগে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ি, ইবাদত করি। নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চিন্তা করে নবীকে ভালোবাসি, দুজনে যেহেতু নবীজি ঘুমাইছে, শত্রু আসবে এমনও চিন্তা নাই। আমরা কি করি, আমরা নামাজে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, আল্লাহু আকবার বলেন না। নামাজের ভিতরে যখন সূরা পড়ে, সুন্দরভাবে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। কোরআন যখন পড়া শুরু করেছে, সূরা ফাতিহা পড়ে সূরা মিলাইয়া সুন্দরভাবে যখন কোরআন শরীফ পড়ি, নামাজ পড়তেছে, নামাজের ভিতরে আমার আল্লাহ দিদার করে, মদিনাওয়ালার ভালোবাসিয়া নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে যখন নামাজ দাঁড়ায় গেছে, আমার মাওলার সঙ্গে কথা বলে, জোরে জোরে বলেন মারহাবা। শত্রুপক্ষের লোকেরা আসলেন, মানুষকে মনে করে ওখানে গাছ বাকি দাঁড়া আছে, রুকুর মধ্যে যায়, এমন ভাবে রুকুর মধ্যে গেছে, দূর থেকে পরীক্ষা করার জন্য একটা তীর মেরে দিছে। তীরটা সাহাবীর উরতের মধ্যে লেগে পার ও পার হয়ে গেছে, ভিতর দিয়া ঢুকে গেছে। সাহাবী নামাজ সারে না, আরেকটা তীর মারছে। এই তীরটা যখন বুক বরাবর আসছে, সাহাবী চিন্তা করছে আমি যদি মারা যায় আমার নবীর উপরে আক্রমণ করবে। আমি নামাজটার সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিছে, নামাজ ছেড়ে দিবে, সে পড়ে গেছে। সকালবেলা নবীজি ঘুম থেকে উঠে নামাজ শেষ করিয়া মুসলমান শুনেন, সাহাবীকে সঙ্গে আতশিং করে সাহাবীকে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহর সামনে নিয়ে আসলো। আমার নবী বলতেছিলেন, সাহাবী রে, তোমার উরতের মধ্যে তীর মারলো, কি হয়েছে বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আর আপনি নামাজ আনছেন, নামাজের মধ্যে মুমিনের মেরাজ হয়, এই নামাজটা আমি কেমনে ছাড়বো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছাড়তে পারি না। যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহ বলিয়া যখন নামাজ শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ এত মজা লাগতেছিল, মনে হয় আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আল্লাহর সঙ্গে আমার দিদার হয়, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন একটা তীর এসে আমার গায়ের মধ্যে উরতের মধ্যে লেগে যায়, আমি টের পাই নাই, টের পাই নাই। আমার নবী কয়, সাহাবীরে কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা তীর যখন মারলো, এই তীরটা আমার বুক বরাবর আসলো, আমি জানি এই তীরটা যদি আমার বুকের মধ্যে হিঙ্গে যায়, লেগে যায়, আমি মারা যাব, আর আমি মারা গেলে আমার হুজুরের আক্রমণ করবে। আমার নবীজি যদি ঘরের মধ্যে না থাকতো, আল্লাহর কসম আমার জীবন যদি চলে যেত, আমি নামাজ ছাড়তাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যদি চলে যেত, আমি নামাজ ছাড়তাম না, শুধু আমার হুজুরের প্রেমে পড়ি আমি নামাজ ছেড়ে দিছি। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমার আল্লাহর আমার আল্লাহর বিধান তোমরা এত ভালো লাগে, এত ভালোবাসো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসি, আর আপনি যা হুকুম দিছেন পালন করার চেষ্টা করি, জোরে জোরে বলেন মারহাবা। সুতরাং আমরা ভাইরা আমার নামাজে দাঁড়াই, আমার রাসূল বলে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজর, কাল মানে আত্মা, সালাত মানে নামাজ। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। নবীজি বলতেছেন, যখন তুমি নামাজ লা কখনোই না, ইল্লা ব্যতীত, এক আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দিবা না। ভালো করে জেনে নাও, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুর মানে হাজির নাজির, হাজির নাজির একগুচ্ছ করিয়া আল্লাহকে তুমি হাজির নাজির ও হায়াত জেনে যখন তুমি সিজদা লাগা দিবা, ওই সিজদার মধ্যে আমার মাওলারে পাবা, ওই সিজদার মধ্যে দুনিয়া পাবা না, ওই সিজদার মধ্যে আমার মাওলার সঙ্গে প্রেম হবে, দুনিয়ার প্রেম থাকবে না। ওই মাওলার সঙ্গে যখন তুমি সব কিছু বাদ দিয়া সিজদার মধ্যে তুমি আমার মাওলারে খুঁজবা, তখন আল্লাহর সঙ্গে বান্দার প্রেম হয়ে যাবে, কথা কথন হয়ে যাবে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা সালাতা ইল্লা বিহুজরি কল। এখন হুজুর বললে অনেক মনে করে অন্য মনে হয় পীর সাহেবের কল। হুজরে হুজরে হাজের নাজের, আল্লাহকে হাজের নাজের করতে হবে। কেমনে করতে হবে মুসলমান শুনে নাও। আল্লাহ থাকে কোথায়? আল্লাহ তো মসজিদে মন্দিরে থাকে না, আল্লাহ থেকে মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না? আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দারে আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছে, তোমরা কেন খোঁজো না? এখন আল্লাহকে খুঁজবেন পাহাড়ে যে পাওয়া যাবে না, নগরে যে পাওয়া যাবে না, এই চট্টগ্রামের জমিনে যে পাওয়া যাবে না, হাটাজারি যে পাওয়া যাবে না, জামিয়ায় যে পাওয়া যাবে না। আল্লাহ তাকে মুমিনের কলবের মধ্যে, সেই জন্য কলবটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ মুসলমান, এই কলবটার মধ্যে যদি পরিষ্কার হয়ে যায়, মুর্দা দিল নয় জিন্দা দিল, যে দিলের মধ্যে নবী আছে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ মুসলমান শুনে নাও, যে দিলের মধ্যে নবী আছে তার দিল জিন্দা হয়ে গেছে, আর ওই জিন্দা দিলে নবীর আল্লাহ আল্লাহ রাসূলের দিদার হয়ে যাবে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। সুতরাং মুসলমান নামাজের দরকার আছে কি না? কথা বলেন আছে কি না? সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, বাজান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা পড়ছে মুসলমান সবার জন্য প্রযোজ্য। কালেমা না পড়লে মুসলমান হওয়া যাবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও। আর কালেমার মধ্যে পড়লা লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমি সাক্ষী দিলাম লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে বলো মারহাবা। আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমার নবী। মারহাবা বলা যাবে না? আল্লাহ পার একমাত্র ঠিকানা কে? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পার ঠিকানা কোথায়? কত বলেন আল্লাহ পাওয়ার ঠিকানা কোথায়? নবীর বাড়ি, নবীর কাছে গেলে পাওয়া যাবে আল্লাহ পাওয়ার ঠিকানা। আল্লাহ নিজে কয় লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আমি ছাড়া কিচ্ছু নাই। ভালো করে জেনে নেন দাদু ভাইয়েরা, আল্লাহ কয় আমি ছাড়া কিচ্ছু নাই। আসমান জমিনের মালিক আমি, পৃথিবীর মালিক আমি, সব কিছুর মালিক আমি। তবে আমাকে যদি চিনতে হয়, আমাকে যদি পেতে হয়, এমন একটা মাধ্যম পাঠাইলাম, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ পাক ঠিকানা হলো আমার নবী। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ঠিকানা কে? এই জন্য নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর, জোরে বলেন সরাসর বেঈমান। এই জন্য নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক থাকবে, আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এই কথাগুলো বলতে গেলে দুটি হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটার নাম ঈমান আর একটার নাম হলো আমল। এখন আমার দেশে, আপনাদের দেশে অনেক ভাইয়েরা আছে আমল জানে, ঈমান নাই। ঈমান আছে, আমল নাই। এখন আমাদের সুন্নিদের মধ্যে অধিকাংশ ঈমান আছে কিন্তু আমলের একটু অভাব, ঠিক কিনা? ঈমান আছে কারণ নবীর জন্য মরতে রাজি, নবীর জন্য গাইতে রাজি, নবীর জন্য বাঁচতে রাজি, নবীর জন্য রাস্তায় নামতে রাজি, কিন্তু নামাজের সময় একটু কম। কথা কই না? কয় হুজুর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় পণ্ডিত, কিন্তু দেখা যায় ফজরের ওয়াক্তে নামাজে নাই। কথা কই না? রাগ করেন না, আবার কইবেন হুজুর, কারণ এটা বলতে হচ্ছে এই জন্যে, নামাজ নামাজ পড়ছেন এটার নাম হলো আমল, হজ করছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল। ভালো করে জেনে নেন, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল। এগুলো সুন্নাতি আমল যেগুলো আছে, এগুলোর নাম হলো আমল। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুন্নিদের মধ্যে ঈমান আছে, আমলের অভাব। এই দুইটা যদি এক হয় তাহলে সুন্নির আগে নাচতে নাচতে যাবে কোথায়? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন। এই দুইটা মানিয়া যখন মুমিন হতে পারবি, আল্লাহ কয়েকটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি ইমানদারের জন্য। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে, আর একটু জোরে।
এই জন্য দাবি করে যায় গাউসিয়া কমিটির ভাইদের কাছে, ভাইরা শুনে নেন, আজকে এই সুন্নি ভাইদের কাছে আমার একটা দাবি, যেহেতু ঈমান আনছেন আগে আমল করেন, পাশাপাশি আমল করেন। আর আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে আমল আনতে আগে ঈমান আনে নাই এখনো, এদের থেকে আপনার অনেক ভালো, কিন্তু ঈমান যেহেতু আনছেন আমলেরও দরকার আছে। কত বলেন আছে? মুসলমান, বডি থাকলে রুহুটা দরকার, রুহুবিহীন বডির মূল্য নাই, আসেনি? রুহুবিহীন বডির মূল্য নাই। মুসলমান, ইমানবিহীন কোন আমলের মূল্য নাই। ইমান যদি না থাকে আমল করে লাভ কি? নামাজ করে লাভ নাই, রোজা করে লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই, মাহফিল দিয়ে লাভ নাই, কোরআন পড়ে লাভ নাই, তাসবিহ টেপে লাভ নাই। ভালো করে জেনে নেন, যদি ইমান না থাকে, ইমান না থাকলে আপনার জিন্দেগিটাই বরবাদ। তদ্রূপ রুহু না থাকলে যেমন বডির কোনো মূল্য নাই, এই বডিটার মূল্য বাড়বে যখন বাতাস থাকবে দেহের মধ্যে। আপনার রুহুটা আছে, দেহের মূল্য আছে, বডির মূল্য আছে, বাতাস বাইরে গেছে, দেখতে শুনতে ভালা, রুহু নাই, এই বডিটার 4 পয়সার দাম নাই। তদ্রূপ আমার দেশে অনেক পাগড়িওয়ালা টুপিওয়ালাদের পাওয়া যায়, তাদের ভিতরে ঈমান নাই, আমল আছে, ওই আমল করে কোনো লাভ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনার এই মহল্লার মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে? আসেন, সবচেয়ে যিনি গরিব, যিনি ভিখারি, দিন মজুরি, যিনি ভিখারি ভিক্ষা করে খায়, তারও 4-5টা কাপড় আছে, আছে কিনা? তাহলে সলাত সলাত সলাত, নামাজের কোনো ওজোর চলবে না। নামাজ বাজান, নামাজে কোনো ওজোর চলবে না। বাজানরা দিলের কান্ডা লাগায় শুনে নাও, শুনে নাও, কারণ আপনি কেমনে নামাজ ছাড়বেন, ছাড়ার কোনো গতি নাই। আপনি নামাজ কেন বাদ দিবেন? কোনো ওজোর চলবে না, কোনো ওজোর তো দেওয়ার মতো পরিবেশ আপনি পাবেন না। নামাজ যদি নামাজ, আমার আল্লাহ পাক যে বিধান নিয়ে আসে, আল্লাহর কাছ থেকে রাসূল যে বিধান নিয়ে আসে, নামাজের বিধান নিয়ে, সেই সলাত আদায় করবেন। কারণ আমার আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার মধ্যে যা আমি বানাইলাম, এই আসমান যেমনি বানাইলাম বান্দা, আমি তেমনি তোরে বানাই নাই। পাহাড় যেমনি বানাইলাম বান্দা, এমনি তোরে বানাই নাই। এই জমিনটা যেমনি বানাইলাম বান্দা, এমনি তোরে বানাই নাই। সবসময় ফেরেশতা আমার কাছে নিয়োজিত থাকে, এই ফেরেশতা আমি যেমনি বানাইলাম এমনি বান্দা আমি তোরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে জিন জাতিরে যেমনি বানাইলাম তেমনি তোরে বানাই নাই। তোরে আমি বড্ড আদর করে বানাইলাম রে বান্দা, এই পৃথিবীর মধ্যে তোরে বানাইলাম আমার কুদরতি একখানা হাত দিয়া। জোরে জোরে বলেন মারহাবা। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আল্লাহ আপনার আমারে বানাইলেন। আল্লাহ কয়, বান্দা শুই নালাম, আসমান বানাইলাম হুকুম দিয়া, জমিন বানাইলাম হুকুম দিয়া, ফেরেশতা বানাইলাম হুকুম দিয়া। বান্দারে তোরে আমি হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়ে রে বান্দা। একবার তুই তাকায় দেখ, তাকায় দেখ, তোর নিজের দিকে তাকায় দেখ। এ মুসলমান, নিজের চিন্তা কর, এর নিজের গবেষণা কর। অ্যারিস্টটল, সক্রেটিস এই জন্য বই লেখাপড়া লেখলেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। আজকে নিজের না চিনন্নরে চিনার জন্য ব্যস্ত হয়ে যাও রে মুসলমান। একবার তাকায় দেখো তুমি, তোমার আল্লাহ কয় বান্দা, এই ফাহমুন মানে মুখ, মুসলমান শুনে নাও। আরবিতে বলা হয় ফাহমুন, মুসলমান শুনে নাও। এ বাংলায় বলা হয় মুখমণ্ডল, ইংলিশে বলা হয় ফেস। এটা তাকায় দেখো কত সুন্দর তোমার চোখ দুটি আমি বানাইলাম। আমি আল্লাহ তোমার চোখ দুটি কত সুন্দর বানাইলাম, কত সুন্দর একটা নাক বানাইলাম। বান্দারে কত সুন্দর তোর কান দুটি বানাইলাম, কত সুন্দর মুখমণ্ডলটা বানাইলাম। 4 ইঞ্চি কপাল বান্দা তোরে বানাইলাম একমাত্র আমার সিজদা দেওয়ার জন্য রে বান্দা। যখন তুই সিজদার মধ্যে লুটিয়ে যাস বান্দারে, যখন তুমি দাঁড়ায় বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। বান্দারে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়।
বান্দারে যখন রুকুর মধ্যে চলে যাও সুবহান রাব্বিল আযীম, ও মুসলমান বান্দারে কঠোর হও, এই তাসবিহ পড়ো। এ বান্দা দুনিয়ার সব কিছু ছুঁড়ে ফেলে দাও, আল্লাহর জন্য তুমি দুনিয়া থেকে সব কঠোর হইয়া আল্লাহর জন্য তুমি রুজু হয়ে যাও রে বান্দা। যখন তুমি সিজদার মধ্যে চলে যাও সুবহান রাব্বিল আলা, বান্দারে যখন সিজদার মধ্যে যাইয়া আল্লাহকে ডাকতে বলো আমার আল্লাহ আমি নত হয়ে গেছি আপনার দরবারে, আল্লাহ বড় খুশি হয়ে যায়, কপালটা জমিনের মধ্যে ঠেকাইলে এত সুন্দর বানাইলেন একমাত্র তার গোলামি করার জন্য রে বান্দা। সেই গোলামি করার দরকার আছে কি না? বেনামাজির রূহ যেমনি বাইর হয় নামাজি ব্যক্তির এমনি হয় না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ পাক দুনিয়া যখন সৃষ্টি করলেন, সৃষ্টির রহস্য একটু গবেষণা করো না মুসলমান। সারা পৃথিবী বানাইয়া আমার আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা, তোমাদের প্রভু কিনা? সমস্ত মাখলুকাত এক বাক্যে স্বীকার করে নিলেন, বললেন কানু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। স্বীকার করে নিলাম আপনি আমাদের মালিক। এখন মালিক হইয়া বান্দারে তুই ফজরের নামাজটা ছেড়ে দিলি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোরে 1 তালাক লাগায়া দিবে। যদি বাদান বাংলা ওয়াজ আগে একটু করে যায় ভালো করে বুঝেলাম। আপনি একটা কিশ্চেন কিনে আনছেন বাড়িতে, আপনার কর্ম যদি না করে তারে কোনোদিন বেতন দিবেন না, তারে রাখবেন না। আপনি বিবাহ করেছেন, বিবিকে শুধু কবুল করে মতো না চললে বিবিকে আপনি ঘরে রাখবেন না, তালাক লাগায়া দিবেন। আল্লাহর কাছ থেকে তওবা করে আসছি, আমরা কবুল করে আসছি। আল্লাহ কি করব? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র ইবাদত বন্দেগী করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহ। বান্দারে তুই ফজরের নামাজ ছেড়ে দিলি, ও বান্দা আল্লাহ তোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে রে বান্দা। ফেরেশতারা বলবে আল্লাহ গুনাহ লাগবো কিনা? আল্লাহ কয় দেখা যাক আজ জোহরের নামাজটা পড়ে কিনা। জোহরের নামাজ যখন বান্দা তুই ছেড়ে দিলি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বড় কষ্ট পেয়ে যায়। ফেরেশতারা ডাকতে বলে কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা, একজন আমল ভালো আমল লেখে, একজন খারাপ লেখে। জোরে বল আল্লাহু আকবার। বান্দারে এবার জোহরের নামাজ তুমি ছেড়ে দিলা, ফেরেশতা আল্লাহ তোমার হুকুম অমান্য করছে, এখন কি করা যায়? এখন গুনাহগুলো লিখে দিলাম। আমার আল্লাহ কয় দেখা যাক আমার আদরের বান্দা, এদেরকে আমি আদর করে বানাইলাম, কত মায়া করে বানাইলাম, দেখা যাক আসরের নামাজটা আদায় করে কিনা। আসরের নামাজ যখন ছেড়ে দেয় বান্দা, আল্লাহ বড় লজ্জা পেয়ে যায়, বান্দারে শুই না লাও। ফেরেশতা আল্লাহ আসরের নামাজটাও চলে গেল, তোমার বান্দা পড়ে নাই, দেখা যাক মাগরিব পড়ে কিনা। মাগরিব ছেড়ে দিল বান্দা, মাগরিব পড়ে নাই। ঈশার নামাজ ছেড়ে দিল বান্দা, আমার আল্লাহ বড় লজ্জা পেয়ে যায়। ফেরেশতা আল্লাহ এখন আর কি দেখবার, আর তো শেষোক্ত হয়ে গেল। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি তোর সঙ্গে কি করলাম? তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। আসর মাগরিব, ও মুসলমান, ফজর যোহর আসর মাগরিব ঈশা পরিত্যাগ করলা, বান্দা আল্লাহ তোমার থেকে জুদা হয়ে যাবে, আমার আল্লাহ তোমার থাকবে না। এখন বলে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে গো। 80 হুতবা পরিমাণ জাহান্নামে থাকবে। এর 1 হুতবা পরিমাণ কতদিন হবে? এটা হিসাব করে দেখো রে বান্দা, তোমার জীবন থেকে কত ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিলা। এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে কি দিবে? কবরে তুমি কি করে দিবে? হিসাব দেওয়া সম্ভব নয়। প্রতিটা নরনারীর জন্য, যখন সাবালক নরনারীর জন্য নামাজ ফরজ, যেখানে ফরজ হুকুম অমান্য করলে গুনাহগার হয়ে যেতে হবে, পাপিষ্ঠ হয়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীতে কত বাদশা, কত রাজা, কত প্রজা দুনিয়ার মধ্যে আমিত্ব করল, বাহাদুরি করল, বাড়ি গাড়ি করল, সুদ খাইলা, ঘুষ খাইলা, কত না মানুষকে ঠগাইলা, কত মানুষের সম্পদ লুটে নিলা। কার জন্য করলা? তুমি একবার চক্ষুটা বন্ধ করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার না,
এই পৃথিবীর কেউ তোমার না, আর এই নিষ্ঠুর পৃথিবী তোমারে ছাড়বে না, একদিন না একদিন তোমার বিদায় নিতেই হবে। এই জন্য বলতেছিলাম মানুষের মরণ হয় দুইটা টাইমে। বান্দারে দিনের মধ্যে যদি মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে রাসূলের প্রেমিক হইয়া, আল্লাহর গোলাম হইয়া। এবার দিনের বেলা তোমার মরণ হয় নাই, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের শুরু থেকেই যদি তুমি মারা যাও, তুমি হবে আমার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক, তোমার জিন্দেগিটা হবে সুখময়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নামাজ নামাজ, সালাত সালাত সালাত। তালিম রাতের শুরু থেকেই আল্লাহ নামাজের গুরুত্ব কত দিছে, আমার নবী নামাজের গুরুত্ব দিছে কত। পৃথিবীর মধ্যে থেকে বিদায় হলে পরে সর্বপ্রথম বিচার হবে নামাজের, বান্দারে হিসাব হবে নামাজের। এই নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আপনারা কেউ নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না? যারা যারা চান একটু হাত তোলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চাই? আমার নবী বললেন, শুনে নাও শুনে নাও, তোমরা যদি আজ থেকে নামাজটা, ফরজ নামাজটা সময় মতো, ওক্ত মতো যদি আদায় করতে পারো, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী বললেন, কথা দিছে যারা 5 ওয়াক্ত সালাত নামাজ এটা সঠিক মতো সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলেন। বাবারে শুনে নেন, এর মধ্যে একজন সাহাবী হলো সবচেয়ে গরিব সাহাবী, যার নামটা বললে আপনারা বুঝতে পারবেন, চিনতে পারবেন। ও মুসলমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব সাহাবী, জোরে জোরে চিল্লা আব্দুল্লাহ আনসারী, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আব্দুল্লাহ আনসারী কি করলেন? বাড়ি গেলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী এত রাত হয়ে গেল, দিন চলে গেল, আল্লাহর নবীর পিছে আপনি সালাত আদায় করতে গেলেন, নামাজ আদায় করতে গেলেন, এত দেরি হলো কেন? সাহাবী বলে, বিবি রে শোনো, আল্লাহর নবী আজকে ওয়াজ করছে কি শোনো। আজকে আমার ভাইয়েরা যারা আসছেন, যাদের বিবিগুলো আসে নাই, যাদের বিবিগুলো বাড়ি রেখে আসছেন, বাড়ি যে আমাদের বিবি যখন জিগাইবে, স্বামী রে, রুহুল আমিন সিদ্দিকী মাগুরা থেকে আসছে, ওই না শুনেছি টিভিতে আলোচনা করে, মিডিয়াতে আলোচনা করে, বাংলাদেশের একাধিক চ্যানেলে আলোচনা করে, উনি কি ওয়াজ করে গেল। এখন বলবেন গিলাম শুধু তাবারক খেয়ে চলে আসলাম, কি ওয়াজ করছে শুনি নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যখন বাড়ি ফিরে যেতেন, তার বিবিরা জিগাইতেন, স্বামী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গিয়েছিলেন, কি নিয়ে আইছেন? হাদিয়া নিয়ে আইছেন। আগে বলেন, ওই হাদিয়াটা আগে আমাদের দেন, কারণ নবীজি কি ওয়াজ করছে, আমার নবী কি নিষেধ করেছে, কি আদেশ করেছে, আমাদেরকে জানান, আমরা যেন নবীর হুকুম মতো চলতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? দেখেন না, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, ও বিবি, আল্লাহর নবী একটা কথা বলছেন। আল্লাহর নবী বলছে, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? বিবি তো পাগল হয়ে গেছে, স্বামী কি বললেন? কয় হ্যাঁ, নবী কিয়ামতের ময়দানে হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলা যাবে না? স্বামী কয়,
বিবি কয় স্বামীরে কি কি আমল করলে, কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? ডাক দে বলে, বিবি রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে আজকে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো মতো আদায় করতে পারবে, ওই ব্যক্তির হাত ধরে জান্নাতে নিয়ে যাবে নবীজি। বিবি চোখের পানি ছেড়ে ডাক দে বলে, স্বামী জীবনে কাপড় চাই না, দামি কাপড় চাই না, খানা চাই না, সোনা দানা বালা খানা কিচ্ছু চাই না। আমাদের বিবিগুলো তো স্বামীর কাছে চার কোনো শেষ থাকে না, জ্ঞানোর কানের করে করে, এটা দাও ওটা দাও, এড়া না দিলে কথা কয় না, এড়া না দিলে আসতেছে, দামি কাপড় না দিলে তোমার লগে কথা নাই, এই বাড়ি না লিখে দিলে তোমার লগে কথা নাই। আজকে জামানা কোন দিকে পাল্টে গেছে রে মুসলমান। আজকে বিবিগণ আর নবীর সাহাবীদের বিবিগণ কেমন ছিল, আমাদের বিবিগণ আর সাহাবীদের বিবিগণ। ডাক দে বলে, স্বামী বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। জীবনে একটা মাত্র চাওয়া, আপনার সংসার আমি কাজ করি, কষ্ট করি, ও আমার স্বামী সারাদিন কষ্ট করি, মেহনত করি, একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি, আমিও যেন আমার নবীর হাত ধরে জান্নাতে যেতে পারি। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আলেমদের বিবি আছে, কয়টা আলেমের বিবি আছে এমন ওয়াজ করে, স্বামী আপনি আমাকে নামাজের জন্য প্রহার করবেন, নামাজের সময় হলে আমাকে হুকুম দিবেন, নামাজের সুযোগ দিবেন, ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী জীবনে কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমিও যেন সময় মতো নামাজ আদায় করতে পারি, সালাত আদায় করতে পারি। ঠিক আছে, আব্দুল্লাহ আনসারী বলেন, বিবিরে আমি তোমার কথা রাখবো, তোমার প্রস্তাবে আমি খুশি হলাম, আমিও চেষ্টা করব তোমার তোমার এই কথাটা পালন করার চেষ্টা করব। আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত নামাজে আসে, নবীজির পিছে নামাজ আদায় করে, আল্লাহর নবী সালাতের ইমামতি করে, নবী সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাতে যেটুকু ধরি, নবী তাকায় দেখে আনসারী আর মসজিদের ভিতরে নাই। আমার নবী একদিন নয়, দুদিন নয়, পরপর 3 দিন দেখলেন একই অবস্থা। এবার আল্লাহ নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি বলেন? আমার নবী বলেন, ও সাহাবীরা, আমি আজ কটা দিন লক্ষ্য করলাম আমার আব্দুল্লাহ আনসারীকে আমি দেখতে পাই না, কারণ সালাম ফিরানোর আগে তাকে দেখি জামাতে দাঁড়াইছে, তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করে, অথচ নামাজ শেষ করে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমার আনসারীরা দেখতে পাই না। হাকে আমি জানতে চাই কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, বিবির প্রেমে পড়ে গেছে, এই জন্য যখনই নামাজ শেষ করে দোষ শুরু করে বাড়ির দিকে। আমার নবী বলে, সাহাবীরা রে, কিছুদিন আগে তো আমি আলোচনা করেছিলাম, তোমাদের কি মনে না লাগে বাদাশদ মিনাল জিনা? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি নবী বারণ করেছিলাম, গীবত করতে বারণ করেছিলাম, তোমাদের কি মনে নাই? আল্লাহু আকবার বলেন। এই সাউন্ড বাড়াও, গলা খেয়ে যায়। আর তোমাদের কি মনে নাই? আব্দুল্লাহ আনসারী বলেন, এ মুসলমান, নবী বললেন, সাহাবীরা রে, আমি নিজেই যাব আনসারীর বাড়ি, খবর নিব আমার আনসারী কেন জামাতে আসে, দৌড়ায়া বাড়ি যায়। নবী চলে গেলেন, আস্তে আস্তে করে চলে গেলেন, নবীর বাড়িতে যায়, আনসারীর বাড়িতে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার সালাম দিলেন নবীজি। কয়বার? জোরে বলেন, কয়বার? ভিতর থেকে কোনো আওয়াজ আসলেন না। আল্লাহর নবীর মনটা বড় গম্ভীর হয়ে গেলেন, কষ্ট পাইলেন, পিছন ফিরে নবী রওনা হয়ে গেলেন।
পিছন থেকে সালামের জবাব আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, আল্লাহর নবী গো, ও মায়ার নবী শোনেন। মনে আছে না? নবী আনসারী রে, আমি একবার নয় দুবার নয় তিনবার সালাম দিলাম তোমারে, একটা সালামের জবাব তুমি দিলে না। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন সালামের জবাব দিই নাই এটার উত্তর আমি জীবনেও দিতে পারবো না। যদি দয়া করে মায়া করে আপনি আমার ঘরে একবার যাইতেন নবী, আমি বলতে পারতাম কেন সালামের জবাব দিই না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, আনসারী রে, আমি নবী যাব তোমার ঘরে। নবীজি রওনা হয়ে গেলেন। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন একটা গর্ত। আনসারীর ঘরের মধ্যে দরজা খুলে একটা গর্ত দেখতে পাইলেন, খাদ। কি বলেন আপনারা? খাদ বলেন না গর্ত বলেন? একটা গর্ত পাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? আনসারী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি যখন আমার সালাম দিছেন ওই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আমার নবী আনসারী, কি শুনাইলা? তুমি কেন উলঙ্গ? তুমি কেন বস্ত্র হারা, কাপড় হারা? বলে, নবী গো, আপনি যেদিন ওয়াজ করলেন তোমরা যারা 5 ওয়াক্ত সালাত নামাজটা সময় মতো আদায় করতে পারবা, আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবির কাছে করি। আমার বিবি বলে, স্বামী রে, জীবনের টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। বিবি রে, স্বামী রে, আমি কোনো অলংকার চাই না, আপনার কাছে শুধু একটা আমার দাবি, মুসিবতের দিন যেদিন মানুষের সব কিছু শেষ হয়ে যাবে, যেদিন আসমান জমিনের নিচে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বামী, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলছেন স্বামী রে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। যেদিন দুনিয়ার মধ্যে কিচ্ছু থাকবে না, স্বামী, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা বানায়া দিবে যেদিন, এই জমিনের পানিগুলো পুড়ে যেদিন ছাই হয়ে যাবে রে স্বামী, স্বামী, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে সেদিন আমার আল্লাহ। সেই আল্লাহর দরবারে আমি কি নিয়ে গেলে আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ আমার কি বন্দেগি করলে, কি গোলামি করলে আমার আল্লাহ এই বান্দির উপরে খুশি হবে, এই চিন্তায় আমার বিবি কান্দে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর সেদিন থাকবে আমার নবীজি, আল্লাহর থাকবে নবীজির প্রেম নিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের মালা আমি আনসারীর গলায়। আল্লাহর নবী গো, ছেলে মেয়ে পরিবার পরিজন সব চাইতে বেশি ভালোবাসি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো যখন আমি আমার বিবিরে আমি বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি বলতেছিলেন, স্বামী রে, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে দ্বিতীয় কোনো কাপড় নেই, এক টুকরা কাপড় ব্যবহার করি, একখানা কাপড় গায়ে দিই, যখন নামাজের সময় হয়ে যায় আমি আনসারী এই কাপড়টা পরে আপনার পিছে নামাজে দাঁড়ায়া যাই, আবার যখন সালাম ফেরান আমি দৌড়াইয়া বাড়ি চলে আসি। বাড়ি আসি
এই গর্তের মধ্যে ঢুকে যায়, কাপড়টা খুলে গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবির হাতে দিই, আমার বিবি এটা পড়িয়া নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার বাড়িতে এসেছিলেন, সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে, এই গর্তের মধ্যে আমি বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার বিবি নামাজ অবস্থায় ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহর নবী দুটি চোখের পানি ছেড়ে বলে, আনসারী রে, তুমি আমার এত ভালোবাসো, আনসারী রে, তুমি আমার আল্লাহর বিধান এমন ভাবে মানো, আনসারী রে, আমি কথা দিলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকেই হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা চলে আসবে। নামাজের ওয়াজ যদি করি রাতকে রাত চলে যাবে। নামাজের জন্য তাবে নবীগণ, সাহাবীগণ, আল্লাহর ওলিগণ, মাহবুব বান্দা, এমনকি সুন্নি ভাইরাও নামাজের ওয়াজ করে, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। কারণ আমরাও নামাজের পক্ষে ওয়াজ করি, বিপক্ষে ওয়াজ করি না। আমরা বলি না নামাজ আমাদের লাগবে না, নামাজ লাগবে, তবে নবীর আগে লাগবে, তারপরে নামাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? দুইটাই লাগবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বেনামাজির জন্য জাহান্নাম হবে অতি কঠিন। মুসলমান শুনে নেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবরে গেলে জান্নাত নামাজের জন্য নামাজের বিচার হবে, বান্দারে তোমার যৌবনকাল কেমনে কাটাইলা। একবার আবার কিছু মানুষের নামাজ আল্লাহ পাকের ফেরেশতারা এরকম ভালো করে টুকলা বাঁধবে, বাইদিয়া বলবে, নে বান্দা, তোর মুখের পরে ছুঁড়ে মারবে। বলে, আল্লাহ কি করছি? কয় নামাজ পড়ছি। 80 বছর 70 বছর পরে নামাজ পড়ছি। আল্লাহ কয় দে সিজদা। পারবে না সিজদা মারতে, যে রুকু করতে পারবে না, তাসবিহ করতে পারবে না। কারণ এই নামাজ ছিল দুনিয়ার মানুষ দেখানো নামাজ। জোরে কোন ঠিক কিনা? লোক দেখানো নামাজগুলো আল্লাহ পাক শুনে মারবে। নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদতগুলো যারা মানুষকে দেখানো ইবাদত বন্দেগী করবে, সবগুলো আল্লাহ পাক বান্দার মুখের উপরে ছুঁড়ে মারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। তারপরে যেটা বলতেছিলাম, আমার দাদু ভাইয়েরা, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এখানে দিছে কবর এবং হাসর সম্পর্কে একটু কথা বলতে, টাইমও চলে যায়। বেনামাজির ওয়াজ করতে গেলে আরো সময় লাগবে। মুসলমান নামাজের জন্য তাগিদ দেওয়ার জন্য নামাজের ওয়াজ, নামাজ ওয়াজ। এখন মানুষের 3টা বিপদ। একটা নাম্বার, প্রথম বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ কি? জোরে বলেন, 1 নাম্বার বিপদ কি? 1 নাম্বার হলো মানুষের মরণ। কুল্লু নাফসিন, ঠিক কি? হ্যাঁ, কথা বলেন। আর আমাদের কুষ্টিয়ার লালন কি কয় জানেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কুল্লু নাফসিন আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত। জোরে বলেন মারহাবা। আর জোরে। রাসূল বলেন, লা ইয়ামুত, মৃত্যুবরণ করেন আল্লাহর মাহবুব বান্দাগুলো। আল্লাহ বলেন, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বল আল্লাহু আকবার।
মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যেটা বলা হয়। মুসলমান শুনে নাও, এই মৃত্যুর কথা বলতে যে অনেক কথা চলে আসে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে বয়ান করলেন, শুনে নাও মুসলমান, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় 70 গুণ যন্ত্রণার চাইতে বেশি রে মুসলমান। এ তো সাধারণ মৃত্যু, পানি খাইতে যে মারা গেছে, গমের গদ্দে মারা গেছে, শুধু রাত্রে খানা খাইতে যে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই মৃত্যুটা এত কঠিন। এখন যাদের মরণের সময় যারা পায়খানা করে দেয়, যারা মরণের সময় যারা প্রস্রাব করে দেয় রে, মরণের সময় তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। একবার চিল্লায় বলেন, আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কিয়ামতের বাজান রে, 2 নাম্বার বিপদ হলো কবর। বাড়ির আঙ্গিনায় 3.5 হাত একটা মাটি গর্ত করিয়া আপনার আমার দেহ মুবারক রাখবে রাখিয়া। এ মুসলমান, কবর বলতে বোঝায় বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত না রে বাজান না। যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর হলো কোথায়? যাদের আগুনে পুড়ে গেল তাদের কবর হলো কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর সবচাইতে 5 যিনি যাবে কবরে রে মুসলমান। এ মুসলমান, 1000 বছর 500 বছর ওই তার কবরে থাকতে হবে রে মুসলমান। আর ওই কবরে কোন রাত আর দিন নাই, কখন রাত কখন দিন। ডান দিকে শুইলে বাম দিকে আর শোয়ার সাপ জাগবে না মুসলমান। ডান দিকে চাপ দিবে বাম দিকের মাটিগুলো, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে রে বন্ধু। হে মুসলমান, ওই কবরে যা নামের আগুনগুলো দাও দাও করে জ্বলবে, সব বিশ্ব কবরের ভিতরে ছেড়ে দিবে রে মুসলমান। মুসলমান, একদিন নয়, দুদিন নয়, ওই কিয়ামত পর্যন্ত ওই কবরের জিন্দেগি কাটাইবে রে বান্দা। ওই কবরটার মধ্যে যখন তোমার ওই আমি অনেক আলোচনা করেছি, 2 ফেরেশতা নুমান ফেরেশতার আলোচনা যদি করতে যায় দেরি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে যাই,
এই দুনিয়ার মধ্যে ভালো আমল যদি নিয়ে যায় ওই কবরের মধ্যে শান্তি পাবেন, জান্নাতি হওয়া চালু হয়ে যাবে, জান্নাতি নিয়ামত পাওয়া যাবে। আর যদি দুনিয়ার মধ্যে বদামল করে যায় কবরটা হবে মুশকিল, ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ও মুসলমান, কি দুনিয়া! এই চট্টগ্রামের জমিনে দেখলাম, গতকালকের নিউজ দেখলাম, এই ফেসবুকের মধ্যে এমন বাদান 27 বছর পরে বাবা ফিরে আইছে ঘরে। আল্লাহু আকবার। 27টা বছর পরে আসছে বাবা ফিরিয়া, পরিচয় হয়েছে ছেলে মেয়েদের সঙ্গে। রাতের অন্ধকারে কেমন সন্তান বাবাকে টুকরা করে কেটে ফেলেছে, বাবার লাশটা 5 টুকরা করেছে। আরে দুনিয়ায় কেমন দুনিয়া, এ কেমন দুনিয়া রে! নবীজি বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। এই দুনিয়ার জন্য কেমন নিষ্ঠুর পৃথিবীটারে! সন্তান হইয়া বাবার গায়ে ছুরি চালাইলি, বাবারে কেমনে হত্যা করলি! হায়রে মুসলমান, দেখি 5 টুকরা করিয়া পিটার বোর হাতে দিছে, মাথা দিছে, ব্যাগের মধ্যে দিয়া বলে আটো চলে যায়, এই ব্যাগটা ফেলে আসতে হবে। পিটার বোর জিগাই যখন, আমার হাতে দিলা কি এটা? কই কথা বলবি না, যদি সংসার আমার সাথে করতে হয়, এটা আমার বাবার মাথা, আমি বাবাকে কেটে 5 টুকরা করে ফেলেছি, এটা আমি এই সাগরে ফেলে দেব, পানির মধ্যে ফালায়া দেব। আইরে দুনিয়া, সন্তান হইয়া বাবাকে কেমনে হত্যা করে এমন একটা জামানার মধ্যে আমরা পৌঁছে গেছি। মানুষের দিলে কোনো মায়া নাই, মানুষের দিলে কোনো দয়া নাই, মানুষ কেন যেন নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ, এই গজবের জামানা থেকে এই সমস্ত মানুষদেরকে তুমি হালাক করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। দাদু ভাই, কিছুদিন আগে দেখলাম রাঙ্গুনিয়ার জমিনে হৃদয় নামে একটা সন্তানকে, রাউজানের জমিনে, আহা কেমন বন্ধু! এই জন্যে মতখরের বন্ধু মতখর, ভালার বন্ধু ভালা। আমার বাজানরা মানুষকে কেটে টুকরো টুকরো করে মানুষের